হাই এভরিওয়ান। আজকে ভিডিওতে চলে আসলাম। অনেক দিন অ্যাকচুয়ালি এই চ্যানেলে কিছু আপলোড করা হয় নাই বিকজ আমার অ্যাকচুয়ালি আই ব্রোক মাই লেফট হ্যান্ড অ্যান্ড আই ওয়াজ নট ওয়েল। সো উইথ ইউর প্রেয়ার্স আই এম রিকভারিং স্লোলি, আলহামদুলিল্লাহ, and thank you so much for all your prayers and well wishes. সো আজকে না এসে পারলাম না। আজকে আমি আম, যে মেসেজটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি। আজকে ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলবো। ক্রিয়েটিভিটি আমরা অনেক সময় শুনি না যে ও খুব ক্রিয়েটিভ, ও খুব ক্রিয়েটিভ। আমরা কম বেশি সবাই কিন্তু ক্রিয়েটিভ, ট্রাস্ট মি। সো প্রত্যেকটা মানুষ কেউ না কেউ কোনো না কোনো কিছুতে ক্রিয়েটিভ। এখন আমরা বলি না ও একদমই ক্রিয়েটিভ না, খুবই আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে না। দিস ইজ রং। হ্যাঁ, এটা হতে পারে যে একজন বেশি ক্রিয়েটিভ আর একজন একটু তার থেকে ওই ফিল্ডে হয়তো কম থাকতে পারে, বাট সে অন্য কোনো ফিল্ডে কিন্তু তার চেয়ে বেশি ক্রিয়েটিভ। দ্যাটস ফর শিওর, বিকজ এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ হিজ অর হার ইউনিক ক্রিয়েটিভিটি। দ্যাটস ফর শিওর, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এখন আমি ক্রিয়েটিভিটি কোথায়, ক্রিয়েটিভ এটা কীভাবে বের করবো? ইটস ভেরি ইজি। কীভাবে বের করবো? আমার ইন্টারেস্টটা কোথায়, আমার ইন্টারেস্ট কোথায় সেটা বের করতে হবে। আমি কি করতে আমার ভালো লাগে, আমার ফুলফিলমেন্ট আসে, আত্মতৃপ্তি আসে, ওই কাজের এরিয়াটা আমার বের করতে হবে। ওই জায়গাটা আমাকে বের করতে হবে যে আমার এই জায়গাটা এই কাজটা করতে আমার ভালো লাগে, বা এই জায়গাটা এই কাজটা বের করে নিয়ে আসতে আমার ভালো লাগে, বা এই ফিল্ডে আমার এটা তৈরি করতে ভালো লাগে। সো এইটা আমাদেরকে আগে জানতে হবে আমাদের নিজেদের সম্পর্কে, যে আমরা অ্যাকচুয়ালি আমাদের কি করতে ভাল লাগে। সো ওখান থেকে আসবে কি কি করতে ভাল লাগে, এটা ফাইন্ড আউট করার পরে আমরা তখন আমাদের ইন্টারেস্টটা বের করলাম। ইন্টারেস্টটা বের করার সাথে অটোমেটিক্যালি আপনার মাথায় অনেক আইডিয়াস ঘুরতে থাকবে। সো ওই আইডিয়াসগুলোই যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন আপনার ওই ফিল্ডে, দেন ইউ আর অ্যাকচুয়ালি বিকামিং ক্রিয়েটিভ। ইউ নো হোয়াট আই মিন? সো আপনাকে ওই আইডিয়াসগুলা ইনটু এক্সিকিউশন নিয়ে আসতে হবে। মাথায় রাখলে হবে না খালি। মাথায় কিন্তু সারাক্ষণ আইডিয়াস ঘুরতে থাকে যে আচ্ছা এটা হলে ভালো হতো, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওই আইডিয়াসগুলো ইনটু এক্সিকিউশনে নিয়ে আসতে হবে। এক্সিকিউশনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আপনি কিছু একটা তৈরি করলেন। এখন আমি বারবার বলছি ক্রিয়েটিভ হবে, ইন্টারেস্ট, আমি কোনো এক্সাম্পল দিচ্ছি না। লেটস টক অ্যাবাউট সাম এক্সাম্পলস। লাইক আমরা কেউ কুকিংয়ে ইন্টারেস্টেড, খুব ইন্টারেস্ট পায়, তো তার কিছু রান্না করার তার একটা ক্রিয়েটিভিটি, কিন্তু স্পেশালাইজেশন। কেউ পেন্টিংয়ে ইন্টারেস্টেড, সে পেইন্ট করে ইন্টারেস্ট পায়, ওটা তার ক্রিয়েটিভিটি। এখন কেউ পড়াশোনায় ইন্টারেস্টেড, তো সেক্ষেত্রে তার ক্রিয়েটিভিটি, এখন বলতে পারেন যে পড়াশোনায় ইন্টারেস্টেড, সে কীভাবে ক্রিয়েটিভ হয় হয় কীভাবে হয় বলতেছি। সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, উনি ডক্টরেট করলো, কেউ একজন ডক্টরেট করলো, অনেক অনেক নলেজ গ্যাদার করলেন, করার পরে উনি একটা বই লিখলেন, অ্যান্ড এটা কিন্তু ওনার ক্রিয়েশন। সো ইয়া, ক্রিয়েটিভিটির কোনো কোনো লিমিট নাই। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট বের করবেন, তারপরে আপনি ইয়ে করলেন, ইন্টারেস্ট বের করার পরে আপনি আপনার আইডিয়াসগুলা ওইটা আপনি এক্সিকিউশনে নিয়ে আসলেন। এক্সিকিউশনে নিয়ে আসার পরে কী করলেন, ওইটা আপনার প্যাশনে, মানে এক্সিকিউশন নিয়ে আসার পর ওইটাতে আপনি কিন্তু যে স্যাটিসফ্যাকশনটা বা আত্মতৃপ্তিটা যেটা পাচ্ছেন, ওইটা কিন্তু আপনার যখন ওই কাজটা একাধিকবার করবেন, মানে আপনি বারবারই, মানে আপনার আগ্রহটা বেড়েই যাচ্ছে, দ্যাটস ওয়ার ইউ আর অ্যাকচুয়ালি বিকামিং প্যাশনেট অ্যাবাউট ইট। সো আপনার ক্রিয়েটিভিটি থেকেই আপনার প্যাশনটা আপনি বুঝতে পারবেন, প্যাশনটা কোথায় কাজ করতেছে। ক্রিয়েটিভিটি কিন্তু অনেক জায়গায় কাজ করে।
অ্যান্ড ইট ইজ ভেরি কনফিউজিং। আচ্ছা আমার তো এখানে এটা করতে ভালো লাগে, এখানে এটা করতে ভালো লাগে, আমি কি এটা নিয়েও প্যাশনেট, ওটা নিয়েও প্যাশনেট? নো। আপনার প্যাশনটা আপনি ওই ক্রিয়েটিভিটিগুলো যখন এক্সিকিউট করবেন আইডিয়াসগুলো, তখন আপনি আপনার প্যাশনটা বুঝতে পারবেন যে ইউ আর নট গেটিং বোর্ড ইন ওয়ান অফ, আপনি দুইটা জায়গায় আপনার প্যাশনেট হতে পারে, কিন্তু অনেকগুলো জায়গায় একসাথে আপনি প্যাশনেট হওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, তো আপনি একটা বা দুইটা জায়গায়, সাধারণত মানুষ একটা জায়গায় হয় সাধারণত, এর চেয়ে দুইটা জায়গায়ও হতে পারে, দুইটা ফিল্ডেও হতে পারে।